আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জে বিএনপির সংসদ সদস্যর ছেলের বিরুদ্ধে বড় শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশের বৃহৎ শিল্প কারখানার কাছে চাঁদা দাবির অভিযোগ নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুব দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে আজ রোববার তাকে আটক করা হয়। পুলিশ সদর দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খায়রুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে আনে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট একটি সূত্র বলেছেন, বিএনপির ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খায়রুল। টাকা না দেওয়ায় গাড়ি আটকে রাখা হয়। পরে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেন খায়রুল। তার বাবা আজহারুল ইসলাম সোনারগাঁও থানা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। স্থানীয় পুলিশ একাধিকবার শিল্প কারখানার সূত্র বলেছে, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্প কারখানার মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন খায়রুল ইসলাম। চাহিদা মতো টাকা না পেলে কারখানার পণ্যবাহী যানবাহন আটকে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া খায়রুলের বিরুদ্ধে সংসদ সদস্য বাবার প্রভাব খাটিয়ে এসব এলাকায় চাঁদাবাজি, দখল, জুটের ব্যবসা নিয়ন্ত্রণ সহ নানা অভিযোগ রয়েছে। আজ ডিবি আটক করার পর জেলা যুব দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি দপ্তরের দায়িত্ব নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অনিয়ম জড়িত থাকা সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খায়রুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। অভিযোগগুলো যাচাই বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে দুপুরে রাজধানীর থেকে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সহযোগিতায় খায়রুলকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে জেলা পুলিশের কার্যালয়ে আনা হয়। পরে তাকে ঢাকা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। নারায়ণগঞ্জের জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আল মেহেদি প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খায়রুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ডিএমপির কাছে হস্তক্ষেপ করা হয়েছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।